আমি সেন্ট্রাল গভর্নমেন্ট সেক্টরে কোনো এজেন্সি দিয়ে আবার প্রত্যেকটা খাতা চেক করি, তাতে মনে রাখবেন অনেক কিছু বেরিয়ে আসবে, অভিযোগের পর অভিযোগ বেরিয়ে আসবে। যা হয়ে গেছে তুমি চাইছো, সবাই তো চায় না। ম্যাম এটা চাই আমরা, একদম চাই ম্যাম, একদম স্বচ্ছভাবে ম্যাম, এক্সাম ক্লিয়ার পরিষ্কার হোক, এটা আমরা সবাই চাই। আমরা আমার কথায় রাগ করবেন না ম্যাডাম, যে 59 জনের কথা বলা হচ্ছে, আপনি যেটা চাইছেন, আপনি যদি এই খাতা দেখেন, এই 59 জন মানে পাস করার যোগ্য হবে না ম্যাডাম, একটা 100তে 10 পাওয়ার যোগ্যতা থাকবে না। সবার খাতা চেক করা গোল্ড উচিত। মেডেল পেয়েছে ম্যাডাম, সবার খাতা চেক করা উচিত। আমরা চাই হবেন না বা রাগ করবেন না, সোজা যেটা বর্তমান ফ্যাক্ট আপনার কাছে এখনো ফ্যাক্ট না ম্যাডাম। ইন্টার্ন হয়ে হাউস স্টাফ হয়ে গেছে কিছু জন ম্যাডাম, হাউস স্টাফ শিপ করে বেরিয়ে গেছে 7 বছর। এখন বলছি না, প্রমাণ করবার আগে তাকে অভিযুক্ত বলা যায় না। আমি তোমাকে একটা লিগাল পয়েন্ট থেকে বলছি। ম্যাডাম, আমি একটা জিনিস বলতাম, যার বিরুদ্ধে অভিযোগ আছে সেই ব্যক্তিকে আমরা অভিযুক্ত বলবো। যদি সেই অভিযোগ প্রমাণ হয় তখন আমরা সেই ব্যক্তিকে বলবো দোষী। সুতরাং যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাকে অভিযুক্ত বলে উল্লেখ করাটা গ্রামাটিক্যালি এবং লিগালি ভুল বলে আমাদের মনে হয় না।